কনফিউশনে থাকেন যে ব্রিক ফাউন্ডেশনের উপরে আসলে ছাদ ঢালাই দেওয়া যায় কিনা, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে থাকুন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাস যেখান থেকেই দেখছেন, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুর রহমান, একজন বিল্ডিং কনস্ট্রাকশন কনসালটেন্ট, এবং আমরা আসলে বিল্ডিংয়ের কাজ করি, সেই সঙ্গে বিল্ডিংয়ের খরচ সহ ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেই। তো আজকে আমি ব্রিক ফাউন্ডেশন দিয়ে 1550 স্কোয়ার ফিটের একটা বিল্ডিংয়ের যাবতীয় কাজগুলো দেখাচ্ছি। আমাদের ছাদের রড বাইন্ডিং শেষ। তো অনেকেই যারা আসলে প্রশ্ন করেন, অথবা আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আমাদের এই বিল্ডিংটা, এটার আয়তন হচ্ছে 1550 স্কোয়ার ফিট। এর মধ্যে আছে 4টা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং, সেই সঙ্গে 2টা বাথরুম। তো এই বিল্ডিংয়ের মোট আয়তন হচ্ছে 1550 স্কোয়ার ফিট। আর এই বিল্ডিংয়ে ইট লেগেছে আপনার এই ছাদ ঢালাই সহ প্রয়োজন হবে 20,000 ইটের। আর এই বিল্ডিংটাতে আপনারা দেখছেন যে এই যে ছাদ, এটা কিন্তু 10 মিলি রড দিয়ে ছাদটা আসলে বাইন্ডিং করা হয়েছে। আর এটা কিন্তু ব্রিক ফাউন্ডেশনের উপর, এটা হচ্ছে ইটের গাঁথুনির উপরেই কিন্তু ছাদটা আমরা দিচ্ছি। তো এটা আসলে 2 স্ল্যাব করা হয়েছে। এখানে কনসেল বিমও আপনারা দেখছেন যে কনসেল বিমও কিন্তু দেওয়া হয়েছে। তো যারা আপনারা প্রতিনিয়ত এই ধরনের তথ্যগুলো খোঁজেন বা আমাদেরকে আসলে নিয়মিত প্রশ্ন করেন, অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই অল্প খরচের মধ্যে আসলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা যায় কি না। তো আসলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা বাড়ি করেন, তো সেক্ষেত্রে আসলে খরচটা অনেকটাই কমে যায়। তো যারা আসলে বাড়ি করতে চান, ইট বালি রড সিমেন্ট সহ বিল্ডিংয়ের বিভিন্ন ম্যাটেরিয়ালসের হিসাব চান, তারা অবশ্যই বিল্ডিংয়ের ডিজাইন সহ আমাদের কাছ থেকে এই তথ্যগুলো নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই বিল্ডিংয়ে ইট লেগেছে, আমি বলেছি ইতিমধ্যেই যে 20,000-এর মতো ইট লাগবে এই ছাদ ঢালাই সহ। আর ছাদে কতগুলো রড লাগলো, এই ছাদে রড লেগেছে আপনার মোটামুটি 2 টনের মতো, ঠিক না ভাই? 2200 কেজি রড লেগেছে। তার মধ্যে আপনার 12 মিলি রড আছে, 12 মিলি, 10 মিলি, 8 মিলি, 12 মিলি আছে, 10 মিলি আছে, 8 মিলি আছে, মানে সব কিছুর সংমিশ্রণ এখানে দেয়া আছে। আপনার কনসেল বিমি কিন্তু 12 মিলি রড দেওয়া হয়েছে। আর আপনার বাইন্ডার রড বা ছাদে যে আপনার সোজাসুজি রডগুলো বিছানো হয়, এগুলোকে বলা হয় মূলত বাইন্ডার রড। এই বাইন্ডার রড দেওয়া আছে 10 মিলি, হ্যাঁ। আর রিংগুলো দেওয়া আছে আপনার রিং বা স্টিরাপ, সেগুলো দেওয়া আছে আপনার 8 মিলি। তো এই বিল্ডিংয়ের এই হচ্ছে আপনার হিসাব। আপনারা যদি বিস্তারিতভাবে আরও জানতে চান যে ব্রিক ফাউন্ডেশনে আসলে কিভাবে করলে আসলে আপনার খরচটা অনেক সেভ হবে, এবং এই বিল্ডিংয়ে কিন্তু আপনার হচ্ছে যে কাজগুলো করা হয়েছে, এখানে ভিতরে কিন্তু বাঁশ কাঠ শাটারিং, সেজন্য দেখাতে পারছি না। যদি আপনারা আমাদের কাছ থেকে এই তথ্যগুলো নিতে চান অথবা জানতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডিজাইন সহ বিল্ডিংয়ের সমস্ত খরচের হিসাব এবং ডিজাইন নিতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।